আসেন আসেন ডক্টর হাউন সাহেব আসেন। হসপিটালটারে আবার কাজ করে সুন্দর করতে হইব, বুঝছি। আচ্ছা ডক্টর হাউন সাহেব, আপনাকে একটা প্রশ্ন করি, আপনি কিছু মনে করেন? আপনি যে পাগলদের চিকিৎসা করবেন, আপনার কি আগের কোনো এক্সপিরিয়েন্স আছে? কি বললে তুমি? এই কথাটা কি বললে তুমি? তো এই কথাটা বলে আমাকে অসম্মান করলে। এই মেন্টাল হসপিটালে যতগুলো রোগী আছে সবগুলোকে আমি 2 মাসের মধ্যে একদম মেরে ফেলবো, না ভালো করে ফেলবো। তাইলে তো ভালো। এই হাত একটা শ্রমিকের হাত, এই হাত দিয়ে লোহাকে গলিয়ে আকৃতি দিয়ে দিতে পারি, আর তুই মনে করছিস সামান্য একটা চোর দিতে পারবো না? কি করে এইটা কি হইলো? ওই আমার মাইরে গেল কি লিগা? ডক্টর হাউন সাহেব, এটা মেন্টাল হসপিটাল, ইটস নরমাল। কখন জানি কূপ দিয়া আপনার বিচি 2টা কাইটা ফেলায়। তাইলে তো সাবধানে থাকতে হইব। ঠিক আছে চলো। দেখি তো এটা কি? এইটা আবার কি? ইনি আমাদের হসপিটালের ডক্টর, উনার নাম ডক্টর কোকো। এক্সকিউজ মি। ও আচ্ছা। এই কে ওই পাগলটারে বাঁধো তো। গো মাদারফাকার গো। ইংরেজ এখানে কি করে? পুরো বিশ্বকে গোলামি করাতে পারলেও এই সম্রাট পলকুদুল্লাহরে গোলামি করাতে পারবে না। সেনাপুট কি বন্দি করে দাও আয়না করে। আরে মোরা লাশ। এইটা আবার কোন মাল? আরে ওর কথা বলতেছেন? ওই তো আরেক পাগল, ওই তো নিজের রাজা মনে করে, আর বাকি সবাইকে তার প্রজা মনে করে। ওর নিজের নাম কি দিছে জানেন? কি? ওর নাম দিছে সম্রাট পলকুদুল্লাহ। কি আজব কারখানা! মেন্টাল হসপিটাল আজব কারখানাই তো হইব। আচ্ছা বাকি পাগলগুলোর লগে আমরা দেখা করাই দেন। চলেন। বুকে চিনচিন, শিরাই শিরাই ব্যথা, হাড়ে হাড়ে ভাঙ্গা ভাঙ্গি। তোমার তো কঠিন রোগ হইছে। তোমার এই রোগ ভালো করা লাগে তোমার তো অপারেশন করা লাগবো। দাঁড়াও, তোমার অপারেশন করার আগে তোমার লাগে একটা নাপা আনতাছি। যদি নাপা খাওয়াই তুমি কোনো ব্যথাই অনুভব করতে পারবা না। রে ছাগল দি যাইতেছে গা। এই তুই আমার উপরে ভরসা কর। এই বেঈমান ছাগল, তোর কি আমার উপরে বিশ্বাস নাই? তুই জানোস আমি কত বড় মহান ডাক্তার। আমি এমবিবিএস, সিসিএস, ডাক্তার সিং, জনি সিং, সানি সিং সব সিং পাস করে আইছি। I am Dr. Coco for MBBS, CCS, DDS, Johnny Singh CCS and video camera ACS পাস করে আসছি। আজ পর্যন্ত যাদের অপারেশন করছি আলহামদুলিল্লাহ সবারই মেরে ফেলছি। আরে এটা কি? এটা কি ডাক্তার কোকো না? হ্যাঁ উনি হচ্ছেন ডক্টর কোকো। উনিও আপনার মতো সেম কথা বলছিলেন যে 2 মাসের ভিতরে সব পাগলকে ভালো করে দিবে। এখন উনি নিজেই পাগল হয়ে এই হসপিটালে চিকিৎসা নিচ্ছে। দেখেন ডক্টর হাউন সাহেব, সময় থাকতে কেটে পড়েন, নয়তো আপনারও সেম অবস্থা হবে ডক্টর কোকোর মতো। আমারে কি ডাক্তার কোকোর মতো পাইছস যে অত সহজে হাল ছেড়া দিমু? এসেই যখন পড়েছি সবগুলো রোগীকে ভালো করেই ছাড়বো ইনশাআল্লাহ। হ্যাঁ বুঝতে পারছি, আপনি ঘু খাইয়েই ছাড়বেন। কি কইলি? আরে কিছু না, চলেন। সানি, তুমি কেমনে পারলা আমাকে একা রেখে চলে যেতে? সানি, তোমার এত বড় মনের মধ্যে আমার জন্য কি একটুখানি জায়গা হয় নাই? আজ এই তোমার ভালোবাসার প্রতিদানে আমি পাগলাগারোতে বন্দি। সানি, সানি, আমি তোমাকে দেখে দেখে প্রতি রাতে পানি বের করি চোখে। এইটা আবার কি জিনিস? আরে ওর কথা আর বললেন না, ওর সানি লিওনকে নিজের গার্লফ্রেন্ড মনে করে। কেমন পাগল এলাকায় আইলাম। আচ্ছা সবগুলার এক লগে কর, কইরা ওই পিটি গ্রাউন্ডে লই আয়, পিটি করাই তৈব। আচ্ছা ঠিক আছে। তোরে মাঝন জঙ্গলে সব পশু পাখি পাওয়া যাইতাছে, কিন্তু হুকুন পাওয়া যাইতাছে না। এই পাইছি, লরিস না, আইছে। দেখ তো মরছে কিনা। মরছে। আরেকটা মার। দাঁড়া, আমি মারতেছি। থাক। এই সবগুলা নতুন ডাক্তার আসছে, তোরা পিটির জন্য আয় সবগুলাই। সেনাপুট কি? জি মোরালাস। কত বড় স্পর্ধা!
আমাকে বলে আমি নাকি পিজি করব। মোরালাস, যেহেতু নতুন ডাক্তার আসছে আমাদেরকে পিটিতে যেতেই হবে। এই কে বললে তুমি? এই কে বললে? একজন রাজা কখনো পিটি করতে পারে না, পারে না, পারে না। ওরে এক্ষুনি আয়নাগরে বন্দি করো। আজ্ঞে মোরালাস, আয়নাগর কি তোর বাপে বানাইছে? তা অবশ্য ঠিক। এখন পিটিতে না গেলে এক্ষুনি মহারাজকে মাইর খাইতে হইব। তাহলে পিটিতে চলো। চলেন। চলো। সানি, আমি তোমাকে অনেক ভালোবাসি সানি। আর যদি তুমি আমাকে ভালো না বাসো তাহলে তোমার লিংক আমি বেরেল করে দিব সানি। সানি, আই এম মিস্টার কোকো ফর এমবিবিএস ইএসডিএস ডক্টর। মানুষ আমাকে কেন বিশ্বাস করতে চায় না আমি বুঝি না। ও মাই গড, হে মিস্টার কোকো, তোমার মনে হয় পাতলা পায়খানা হয়েছে। তুমি একটা নাপা খেতে পারো, ঠিক হয়ে যাবে। আচ্ছা, আমরা কি পাগল? কে বলছে? আমরা তো মেন্টাল। আসিতেছে, আসিতেছে আপনার আমার রাজা, মহারাজা। যে রাজার কোনো রাজ্য নাই, যে রাজার কোনো রানী নাই, আমি একমাত্র তার সেনাপুটকি। আসিতেছেন রাজা। প্রিয় রাজ্যবাসী, আমি তোমাদেরকে ভালোবাসি। আমি তোমাদের সেই রাজা যেই রাজার কোনো রাজত্ব নাই। আমি তোমাদের সেই রাজা যেই রাজার কোনো রানী নাই। আরে রাখেন, যে রাজার রানী নাই সে রাজা গাঁজা খায়। সেনাপুটকি, তুমি মুখ সামলে কথা বলো, নয়তো সেলাই করে দেব তোমার পুটকি। চলো পিটি করতে যাই। তো যুবক ভাইয়েরা, আমি তোমাদের নতুন ডাক্তার। তো আজকে তোমাদের মধ্যে আমি একটা পিটি ড্রপ করব। সবাই রেডি? হ্যাঁ, 1 2 1 2 1 2 1। নেক্সট স্টেপ। রেডি সবাই? 1। এডি সবগুলারে এক লগে দাঁড়াইতে কইছে কেডা? যা তো যা, সবগুলারে একটা একটা পিছনে করে দাঁড়া করা। ভাল। সবগুলারে দাঁড় করাইছস একটা একটা পিছনে? হ, এইবার দেখেন। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, নতুন স্টেপ। সবাই রেডি? 1 2 1 2 1 2 1 2 1 2। নেক্সট স্টেপ। 1। আমার মাথাটা নষ্ট হয়ে যাইব। এইগুলার দিয়ে পিটি সম্ভব না। একটা করে মাইয়া রাখে না কিচ্ছু। আমি পাগল হয়ে যামু রে। এই তোর পিটি করা লাগবে না, তোর খেল দেয়া যা। আমি যামু গা। বলছিলাম না ডক্টর হাউন সাহেব, আপনি ওদের মতো পাগল হবেন, শুধু সময়ের অপেক্ষা। এই শুনো, এই শুনো, আমি হলাম ডাক্তার কোকো। আমি হলাম এমবিবিএস সিসিএস ডক্টর। তোমরা কেউ যদি পরে ইনজুরি হও তাহলে আমাকে অবশ্যই বলবা, আমি সবার ফ্রিতে চিকিৎসা করব। ও মাই গড, ও মাই গড, ডাক্তার কোকোকে ইনজুরি করে ফেলেছে। এখন চিকিৎসা কে করবে? সমস্যা নাই, ডাক্তার কোকোর চিকিৎসা ডাক্তার নিজেই করতে পারবে। চিকিৎসাটা করে নেই। ডাক্তার কোকোর মনে হয় হাঁপানি রোগ হয়েছে, একটা নাপা খাওয়া দরকার। সেনাপুটকি, 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 কি করেছে আমার রাজ্যের হাল? কয়েকটা খেলোয়াড় নাকি ছিড়বে আমার বাল। রাজারা খেলে না কখনো মাঠে, রাজারা খেলে সবসময় খাটে। এই জন্য তো রাজার খাট থাকে এত শক্ত। আজ্ঞে মোরালাস, তাই তো আমরা খেলতে যাইনি। যাই নাই তো কি হয়েছে? আমার রাজ্যে প্রজারা তো খেলতেছে। তুমি এক কাজ করো, আমার খামারে লাল সাদা কালা যতগুলো গরু আছে সবগুলো বিক্রি করে দাও। তারপরও যদি না হয় তাহলে আমার খামারটা বিক্রি করে দাও। তারপর একটা বল নিয়ে আসো, আমার প্রজারা ফুটবল খেলবো। আজ্ঞে মোরালাস। রাজাকে অপমান করছে।
সেনাপতি আক্রমণ। আজ্ঞে মরা লাশ। সেনাপতি ওরে তো তুমি ধরতে পারতেছ না তুমি। আজ্ঞে মরা লাশ। ও ব্যাঙের মতো দৌড়াচ্ছে আর গুড়ার মতো ফাল মারছে। এই ধরে ফেলছি। সেনাপতি বন্দি করে দাও, কালো আয়না করে। আজ্ঞে মরা লাশ। বিয়াদবি মাফ করবেন, আয়নাগর কি তোর বাপে বানাইছে? যেই গড়ি আছে সেই গড়ি বন্দি করে দাও। আজ্ঞে মরা লাশ। রাজার সাথে বিয়াদবি, তার সাজা হচ্ছে মৃত্যুদণ্ড। আজ্ঞে মরা লাশ। কচু গাছের সাথে শুলিতে চড়াইছি, এখন আপনি শুধু হুকুম দেন। রাজাকে অপমান করা মানে পুরো রাজ্যকে অপমান করা, ওরে এক্ষুনি ফাঁসি দিয়ে দাও। আজ্ঞে মরা লাশ। যেই রাজার রাজত্ব নাই সেই রাজার জন্য আমি মরবো কেন? সানি সানি প্রেমের মোরা জলে যাবে না। বৎস, আমি তোমার এই রাজ্যের সেনাপতি। তোমার কি এত কষ্ট আমাকে বলো। একটা মশা আমারে কামড় মারে পলাই গেছে গা। তুমি চিন্তা করো না। মরালাস। হ্যাঁ সেনাপতি বলো। আপনি কি কোনো কিছুর খবর রাখেননি? এই রাজ্যে অবিচার আর অনাচার হয়েই চলেছে। কি হয়েছে সেটা বলো তুমি। কি হয়নি সেটা বলুন। রাজ্যের যে হাল, বড় বড় জীবজন্তু খেয়ে ফেলেছে রাজ্যবাসীর বাল। কি বলছো সেনাপতি? তাহলে এক্ষুনি বসাও বিচার সভা। আজ্ঞে মরালাস। সেনাপতি আজ্ঞে মরালাস। বিচার শুরু করা যাক। বলো তোমাদের কি হয়েছে? মরলাস, আমার সাথে অন্যায় হয়েছে মরলাস। আমাকে একটা মশা কামড় মেরে চলে গিয়েছে মরলাস। সেনাপতি আজ্ঞে মরালাস। বন্দি করে দাও তুমি সেই মশাকে, যেই মশা এই প্রজাকে মেরে পলায়া গেছে। আর সেই মশার উপর আমারও অনেক ক্ষোভ। যখন আমি আমার বিবির সাথে মহব্বতে থাকি তখন সেই মশা আমাকে অনেক বিরক্ত করে। এক্ষুনি যাও। আজ্ঞে মরালাস। আজ্ঞে মরালাস। এই মশা আপনার হুকুম অমান্য করেছে, এই রাজ্য থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। এত বড় দুঃসাহস! আমার রাজ্যে সব সৈন্য লাগি ওর পিছনে, যত সৈন্য মুদ্রা লাগে সব বিলিয়ে দাও ওই মশার পিছনে। তাও আমি এই মশাকে চাই চাই চাই। আর তোমরা কোনো চিন্তাই করো না, কালকের ভিতর ওই মশার গর্দান থাকবে তোমাদের হাতে। জি মহারাজ। মহারাজের জয় হোক। মহারাজের বিবি সবার হোক। মহারাজের জয় হোক। মহারাজের বিবি সবার হোক। সেনাপতি আজ্ঞে মরালাস। আমাদের তো কিছু খেতে হবে। আজ্ঞে মরালাস। যাও কিছু নিয়ে আসো। মরালাস, আমার কাছে মাত্র এই কয়টা টাকা আছে। এই কয়টা টাকা দিয়ে তো কিছুই পাবো না। 10 টাকা? আজ্ঞে মরালাস। কলম আছে? আজ্ঞে মরালাস। দাও তো। নাও 100 টাকা হয়ে গেছে। আজ্ঞে মরালাস। মরালাস পাঠিয়েছেন, উনি কিছু খাবেন। 2টা আইসক্রিম দাও। আর আইসক্রিম দুটির দাম কত? 25 টাকা করে 50 টাকা। আরে এই নাও 100 টাকা। 50 টাকা রিটার্ন দাও। পাগলাগারোর থেকে পাগল আইসা 10 টাকা নোটে জিরো লেখা আমারে বলতাছে 100 টাকা। দাঁড়া, আমিও চালাক কম না, বুঝাইতেছি তোরে। 10 টাকার নোটে একটা শূন্য দিয়া 100 টাকা বানাইছে। আমিও চালাক কম না, 500 টাকার নোটে একটা জিরো কাইটিয়া 50 টাকা বানাই। এই নেন আপনার 2টা আইসক্রিম, আর এই নেন আপনার 50 টাকা। কি তুমি আমারে পাগল পাইছো? 500 টাকার নোটে একটা শূন্য কাইটা ওইটার 50 টাকা বানাইছো? নিমু না আমি তোমার টাকা। তুমি যে 10 টাকার নোটে জিরো এড করে আমারে দিছো, তাইলে আমিও নিমু না। আচ্ছা ঠিক আছে, সমান সমান। আচ্ছা, আমার রুগীদের অবস্থা কি? আপনার রোগীর অবস্থা তো আপনিই জানেন। আচ্ছা চলো রুগীদেরকে দেখে আসি। কি অবস্থা সবাই? এই
তোমরা কেউ চিন্তা করো না, আমি ডাক্তার কোকো আছি না, এমবিবিএস জনি সিং সানি লিওন। হাড় দেখি কোন জায়গায় বিচারে পাইতাছি না। ওর মনে হয় একটা ইনজেকশন দেওয়া লাগবে। বন্ধুগণ, আমি তোমাদের নতুন ডাক্তার। আমার নাম হচ্ছে জনি সিনস। আমি কখনো ডাক্তার, কখনো প্লাম্বার, কখনো অ্যাস্ট্রোনট, কখনো পাইলট। এই জাতির সবাই আমাকে চায়, কারণ আমারটা অনেক বড়, মানে মন। সেনাপতি, আগে মরা লাশ, আমার রাজ্যে নতুন প্রজার আগমন। আগে মরা লাশ। বলছিলাম না ডক্টর হাউন সাহেব, আপনিও পাগল হবেন। শেষ পর্যন্ত পাগল হয়েই গেলেন। হ্যালো ডক্টর কাওয়া কাদের, আমি মেন্টাল হসপিটাল থেকে বলছি।